এই মুভিটির শুরুতে আমরা 14 বছরের রজারকে দেখতে পাই, যিনি গ্রীষ্মের ছুটিতে তার বাড়ি ফিরে এসেছিলেন। তাকে নিতে তার মা একজন গৃহপাচারিকা সবিতাকে পাঠিয়েছিলেন। তখন রজার সবিতার লাফালো বেলুনগুলোর দিকে তাকিয়ে উত্তেজিত হয়ে পড়ে। সবিতাও তার উদ্দেশ্য বুঝতে পেরেছিল, তবে সে কিছুই বলেনি। এরপর তারা দুজনে ধীরে ধীরে নড়তে নড়তে বাড়ি পৌঁছে যায়, যেখানে রজারের পুরো পরিবারের সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। পরে আমরা দেখি রজারের একটি বোনও আছে, যার নাম বার্থা। বার্থা রজারের সামনে দাঁড়িয়ে গাছপালায় পানি দিতে শুরু করে, যা দেখে রজারের চোখ বিস্ময়ে ফেটে যায়। সে ভাবতে শুরু করে, গরুর চোখ, আমি এটা কি দেখলাম। এরপর রজার যখন এসব ভাবতে ভাবতে জঙ্গলে ছিল, হঠাৎ সে পা পিছলে কাছের একটি ঝোপে পড়ে যায়। সেখানে সে কোনো মেয়ের হাসির শব্দ শুনতে পায়। তারপর সে দেখতে পায় যে তাদের বাড়ির এক গৃহপাচারিকা উর্সুলা এক অজানা ব্যক্তির সঙ্গে জঙ্গলে অন্তরঙ্গ অবস্থায় রয়েছে। উর্সুলা তখন রজারকে দেখে এবং হেসে ওঠে। রজার ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে রাতে পরিবারের সঙ্গে ডিনার শেষ করার পর রজার তার ঘরে ঘুমানোর জন্য যায়। ঠিক তখনই সে হঠাৎ তার ঘরের বাইরে কিছু শব্দ শুনতে পায়। রজার খটখট শব্দ শুনতে পায় এবং বাইরে গিয়ে দেখে তাদের বাড়ির আরেক গৃহপাচারিকা, যার নাম হেলেন, দরজার পেছন থেকে কারোর সঙ্গে কিছু করছে। দ্রুত কাজ শেষ করার পর হেলেন তার পোশাক ঠিক করে সেখান থেকে চলে যায়। রজার কোনোভাবে নিজের আবেগ দমন করে ঘুমোতে যায়। পরদিন সকালে বার্থার সঙ্গে রজার কথা বলতে বলতে তাদের গোপন কথা শেয়ার করছিল। তখনই হঠাৎ বাড়ির সব গৃহপাচারিকা নদীর তীরে চলে আসে। তখন রজার আর বার্থা একটি গাছের পেছনে লুকিয়ে পড়ে। গৃহপাচারিকা নিজেদের মধ্যে কথা বলছিল। ঠিক সেই সময় নদীর ওপার থেকে তিনজন পুরুষ সেখান দিয়ে যাচ্ছিল এবং তারা ছিল রজারের বাড়িরই কর্মচারী। এরপর তারা তিনজন হালকা মেজাজে নদীর ওপারে বসে থাকা গৃহপাচারিকাদের তাদের নিজের সরঞ্জাম দেখাতে শুরু করে। কিন্তু উর্সুলাও কম কিছু ছিল না। সে উত্তেজিত হয়ে নিজের বেলুন তাদের দেখাতে শুরু করে। এসব কিছু রজার গাছের পেছনে লুকিয়ে দেখছিল। এর পরের দিন আমরা দেখি রজারের বড় বোন এলিসা তার বাবার সঙ্গে বাড়ি আসে। বাড়ির সমস্ত পরিবার সদস্য তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। এলিসা সবার সঙ্গে আলিঙ্গন করে দেখা করে, কিন্তু রজারের সঙ্গে শুধু হাই এবং হ্যালো বলে ভিতরে চলে যায়। তখন রজার এলিসার পক্ষপাতমূলক আচরণের কারণে বেশ হতাশ হয়ে পড়ে। বার্থা রজারের হতাশা বুঝতে পারে এবং তার মন ভালো করার জন্য তাকে একটি গির্জায় নিয়ে যায়। সেখানে তারা দুজন গির্জার ছাদে উঠে নিজেদের মানসির কথা শুনতে পারে। রজারের মানসি মার্গারেট গির্জার পাদ্রির সামনে নিজের পাপ স্বীকার করছিল। মার্গারেট পাদ্রিকে বলতে শুরু করে, আমার থেকে একটি বড় পাপ হয়ে গেছে। আসলে আমার ভাইপো রজার গ্রীষ্মের ছুটিতে এখানে এসেছে, আর যখন থেকে আমার চোখ তার চোখের সঙ্গে মিলেছে তখন থেকে আমি তার প্রতি মোহিত হয়ে পড়েছি। মার্গারেট তার কথাগুলো বলতে থাকে, যা ছাদের উপর লুকিয়ে থাকা রজার মন দিয়ে শুনছিল। এসব শুনে রজার খুব খুশি হয় এবং ভাবতে শুরু করে, এই বাড়িতে অন্তত একজন আছে যে আমার কথা ভাবে। সে এই ভাবনায় ডুবেছিল। ঠিক তখনই রজার হঠাৎ ছাদ থেকে নিচে পড়ে যায় আর তার গোপন কথা ফাঁস হয়ে যায়। এরপর মার্গারেট এবং পাদ্রি রজারের মাকে সমস্ত কিছু জানিয়ে দেয়। এসব শুনে রজারের মা খুব রেগে যান এবং তিনি এক কর্মচারীকে ঝাড়ের ডাল এনে দিতে বলেন। ঝাড়ের ডাল এনে মার্গারেটের হাতে দিয়ে তিনি বলেন, তুমি ওর পিছনে 10 বার মারবে। এটাই ছিল রজারের শাস্তি। এটি শুনে মার্গারেট সেই ঝাড়ের ডাল দিয়ে রজারের পিছনে 10টি জোরে আঘাত করতে শুরু করে। ঠিক সেই সময় এলিসার বাগদত্তা রোলান সেখানে এসে পৌঁছায়। রজারকে এই অবস্থায় দেখে রোলান মনে মনে হাসতে থাকে। আঘাত খাওয়ার পর রজারের পেছনটা লাল হয়ে যায়, তাই রাতে সে পেটের উপর শুয়ে ঘুমাতে চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই আবার বাসনের শব্দ শুনতে পায়। সে বাইরে দেখতে যায় এবং আবারও দেখে যে হেলেনকে কেউ পিছন থেকে বাজাচ্ছে। তবে এবারও এটা বোঝা যায় না যে সেই রহস্যময় ব্যক্তি মিস্টার ইন্ডিয়া আসলে কে। কিন্তু এবার রজারের সঙ্গে সঙ্গে ফ্র্যাঙ্কও এই দৃশ্য উপভোগ করছিল। তাই আসল সত্য জানার জন্য রজার ফ্র্যাঙ্কের ঘরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে গিয়ে সে দেখে ফ্র্যাঙ্ক তার প্যান্টে হাত রেখে দূরবীন দিয়ে আকাশে চাঁদতারার মিলন দেখছিল। রজারকে তার ঘরে দেখে ফ্র্যাঙ্ক চমকে যায় এবং ঘর থেকে বেরিয়ে যায়। ফ্র্যাঙ্কের চলে যাওয়ার পর রজারও সেই দূরবীন দিয়ে চাঁদতারার মিলন দেখতে শুরু করে। তখন সে বুঝতে পারে যে ফ্র্যাঙ্ক তো আসলে তার থেকেও বেশি ঠারকি। এরপর রজার টেবিলে একটি অশ্লীল গল্পের বই খুঁজে পায় এবং সেই বই নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। রজার যখন নিজের ঘরের দিকে যাচ্ছিল তখন হঠাৎ তার বাবা মায়ের ঘরের বাইরে কিছু শব্দ শুনতে পায়। কৌতূহলবশত সে একটি হোল দিয়ে ঘরের ভেতর তাকানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই রেলান তাকে লুকিয়ে ঝাঁকাতে দেখে ফেলে। রজার তাকে অনুরোধ করে, দয়া করে আমার বাবা মাকে এ বিষয়ে কিছু বলো না, তুমি যা বলবে আমি তাই করব। এটা শুনে রোলান রজারকে তার গাড়ি পরিষ্কার করতে বলে। এর পরের দৃশ্যে আমরা দেখি রজার তার বোন এলিসা এবং রোলানের সঙ্গে কথা বলছে। তখন রোলান রজারকে বলে
দেখো আমার জুতোর কত ময়লা হয়ে গেছে, এগুলো ভালোভাবে পরিষ্কার করো। কিন্তু রজার তা করতে অস্বীকার করে এবং মানা করে দেয়। তখন রোনাল্ড রাগ হয়ে রজারের মাকে তার সম্পর্কে বলে দেয় যে কাল রাতে সে টার্কি আপনার ঘরে ঝাঁকছিল। যা শুনে রজারের মা খুব রেগে যায় এবং সে রজারকে বাড়ি থেকে চলে যেতে বলে। তখন রজার সুযোগ পেয়ে অশ্লীল গল্পের বইটি তার বোন এলিসার বইয়ের সাথে এক্সচেঞ্জ করে দেয়। তারপর সে বাইরে লুকিয়ে এলিসাকে সেই বই পড়তে দেখে এবং এলিসাও সেই বই পড়ে তার মনে মনে লাড্ডু ফুটতে শুরু করে। এইদিকে রজারের আকাঙ্ক্ষাও জাগে, তাই সে চুলার কাছে যায় যে রান্নাঘরে তার কাজ করছে। তারপর রজার হঠাৎ পিছন থেকে উর্সুলাকে ধরলে সে ভয় পেয়ে তার মাথায় একটি প্লেট ভেঙে দেয়, যার ফলে রজারের চোখে দিনের আলোর মতো তার আর দেখা হয়। তখন উর্সুলা দেখে যে এটা তো তার রজার এবং সে রজারের সাথে অন্তরঙ্গ হতে সম্মত হয়। কিন্তু তখন ওই দ্বিতীয় মেয়ে সেখানে চলে আসে, তাই রজারকে সেখান থেকে পালাতে হয়। এরপর আমরা দেখি যে এক পোস্টম্যান সেখানে আসে এবং চিৎকার করে বলে যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। আসলে জার্মানি ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, যা শুনে সবাই সেখানে জড়ো হয়ে যায় এবং পরদিন সব পুরুষদেরকেই যুদ্ধে যেতে হয়। তাই রজারের পরিবার রাতের বেলা পার্টি করতে শুরু করে এবং রজার যখন এই ব্যাপারটি জানে যে তার ঘরের সব পুরুষ যুদ্ধে যাবে এবং ঘরের সব মহিলা একা থাকবে, তখন সে ভিতরে ভিতরে বেশ খুশি হয়ে ওঠে। পরের সকালে সব পুরুষ যুদ্ধের জন্য রওনা হয় আর রজার প্রথমে উর্সুলাকে তার ফাঁদে ফেলে। কিন্তু উর্সুলা তো আগে থেকেই রজারকে পছন্দ করত, তাই সে রজারকে গ্রিন সিগন্যাল দিয়ে দেয় এবং তারা দুজনে সেখানে অন্তরঙ্গ হতে শুরু করে। তার পরের দিন আমরা রজারের ক্যাটকে দেখি যে একটি নদীর পাড়ে বসে থাকে। ঠিক তখন হঠাৎ রজারও নদী থেকে বাইরে আসে এবং ক্যাটকে তার কথায় ফাঁসিয়ে দিয়ে সেখানে নদীর ধারে তার সঙ্গে অন্তরঙ্গ হতে শুরু করে। এখন রজারের সাহস বেড়ে গিয়েছিল, সে তার বাড়ির সব মেয়ে মহিলাদের সাথে অন্তরঙ্গ হওয়ার পরিকল্পনা করে। তারপর রাতে আমরা দেখি রজারের মা মার্গারেট শোয়ার জন্য তার কক্ষে চলে যায়, কিন্তু সে দেখে যে রজার আগেই তার কক্ষে বসে আছে। তখন রজার বলে আমি জানি আপনি ভার্জিন, তাই আমি আপনাকে সাহায্য করতে এসেছি। প্রথমে মার্গারেট না করতে থাকে, কিন্তু কিছু সময় চুম্বন ও আলিঙ্গনের পরে সে নিজেকে রোধ করতে পারে না এবং তারা দুজন ওখানেই ইন্টিমেন্ট হতে শুরু করে। এরপর আমরা হেলেনকে দেখি যে চা ও নাস্তা নিয়ে ওই দরজার কাছে আসে, কিন্তু এবার মিস্টার ইন্ডিয়া অনুপস্থিত ছিল কারণ সে যুদ্ধ করতে গিয়েছিল। তাই অন্য কোনো উপায় না থাকায় সে সোজা রজারের ঘরে চলে যায়। এখন রজারও তার ইচ্ছা পূরণ করে এবং তার সঙ্গে ইন্টিমেট হতে শুরু করে। তার পরের দিন যখন বার্থা এবং রজার বাগানে বসে থাকে, তখন রজারের চোখ পড়ে তার বড় বোন এলিসার উপর। তাই সে তৎক্ষণাৎ তার কাছে চলে যায় এবং এলিসাকেও তার ফাঁদে ফেলে। কিন্তু এলিসা প্রথমে এই সব করতে অস্বীকৃতি জানায়, কিন্তু অশ্লীল গল্প পড়ার কারণে সেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং তারা দুজনে সেখানেই ঘনিষ্ঠ হয়ে পড়ে। তারপর আমরা দেখি যে বাড়ির সব মেয়েরা রজারের ঘরে লাইন দিয়ে ঢোকে, নিজেদের তৃপ্ত করে বাইরে আসে। তারপর একদিন খোলাখুলিভাবে আনন্দ করার পর এলিসা রজারকে বলে যে সে গর্ভবতী হয়েছে। এটি শুনে রজার হতভম্ব হয়ে যায় এবং ভয় পেয়ে যায়। ঠিক তখনই তারা দেখে যে রোল্যান্ড প্লেনে করে বাড়ি ফিরে এসেছে। আসলে যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল এবং সব পুরুষ ফিরে এসেছিল। রজার যখন ভাবছিল কিভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়, তখন ওই উর্সুলা হঠাৎ রজারের কাছে এসে বলে আমিও গর্ভবতী হয়ে গেছি। তারপর কিছুক্ষণ পরে মনীষাও এসে বলে আমিও গর্ভবতী হয়ে গেছি। এরপর রজারের মাথায় একটি আইডিয়া আসে। সে এলিসার কাছে গিয়ে বলে তুমি প্লিজ রোলান্ডোকে প্রলুব্ধ করো এবং কোনোভাবে আজ রাত তার সঙ্গে ইন্টিমেন্ট হও। তারপর রজার মানসির কাছে যায় এবং বলে তুমি প্লিজ ফ্র্যাঙ্কের সঙ্গে বিয়ে করো, কারণ সে তোমাকে খুব ভালোবাসে এবং তোমার অনেক যত্ন নেবে। তখন মার্গারেটও রাজি হয়ে যায়। এরপর সে উর্সুলাকেও একজন চাকরের সঙ্গে বিয়ে করতে রাজি করায়। পরের দিন তিনজন মেয়ের একসঙ্গে বিয়ে হয়ে যায় এবং কেউ কিছু টেরও পায় না যে রজার কি কাণ্ড ঘটিয়েছে। এরপর কয়েকদিন পর রজারের সামার ভ্যাকেশন শেষ হয়ে যায় এবং সে তার বোর্ডিং স্কুলে ফেরত যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। ঠিক তখন হেলেন সেখানে আসে এবং বলে আমিও গর্ভবতী হয়েছি। একথা শুনে রজার বলে তুমি টেনশন নিও না, আমি তোমার জন্য একজন বর ঠিক করে দেব। এর উত্তরে হেলেন বলে এর কোনো দরকার নেই, আমি এখানকার যে কোনো একজন পুরুষকে বেছে নেব। এরপর পরের সকালে রজার তার বোর্ডিং স্কুলের জন্য রওনা হয় এবং এই সঙ্গেই এই গল্পটি শেষ হয়।